লালমনিরহাট সদর উপজেলায় পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ নেতার বাসা থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাসা থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ভারপ্রাপ্ত শহীদার রহমান। নিহত শিক্ষার্থীরা হলেন লালমনিরহাট পৌরসভার হাড়িভাঙ্গা এলাকার বাসিন্দা ও জেলা যুব দলের সাবেক সভাপতি মৃত খোকন মিয়ার ছেলে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তন্ময় মিয়া বয়স ২০ বছর এবং লালমনিরহাট পৌরসভার নবীনগর এলাকার প্রয়াত সেকেন্দার আলীর ছেলে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র জনি মিয়া বয়স ১৮ বছর। লালমনিরহাট সরকারি কলেজ ছাত্র দলের সাবেক ভিপি সাইদুর রহমানের ছেলে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র শ্রাবণ বয়স ১৮ বছর। পার্শ্ববর্তী কুড়িগ্রাম উপজেলার ফুলবাড়ী উপজেলার বড়ইপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে রাদিক হোসেন রুশ এবং একই জেলার রাজারহাট উপজেলার জয়কুমার গ্রামের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র রাজিবুল করিম বয়স ১৮ বছর। নিহতের মধ্যে একজনের পুরো শরীর পুড়ে যাওয়ায় এখনও তার পরিচয় শনাক্ত করা হয়নি। বাকি ৫ জনের লাশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে আপডেট টিভি লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিম জানতে পেরেছে। এদিকে পরিবারের লোকজন জানান, বিজয় মিছিলের পর থেকে ওই ৬ শিক্ষার্থী নিখোঁজ ছিলেন। পরে মঙ্গলবার সকালে হাসপাতালের মর্গে গিয়ে বিভিন্ন আলামত দেখে ৫ জনের পরিচয় শনাক্ত করেন তাদের স্বজনেরা। নিহত অপরজন শহরের ফাকল পুলিশ লাইন স্কুলের নিখোঁজ শিক্ষার্থী বলে ধারণা করছে পরিবারের লোকজন। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, বিভিন্ন আলামত দেখে পরিবারের লোকজন নিহতদের পরিচয় শনাক্ত করে লাশ নিয়ে গিয়েছেন। একজনের পুরো শরীর পুড়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এখনও। অন্যদিকে এর আগে সোমবার বিকালে সরকারের পদত্যাগ খবর ছড়িয়ে পড়লে শহরের বিভিন্ন জায়গা থেকে বিক্ষুব্ধরা জড়ো হতে থাকেন। তারা একটি আনন্দ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি নিয়ে শহীদ মিনার এলাকার যাওয়ার সময়ে বিক্ষুব্ধরা সুমন খানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময়ে বাড়িটিতে আওয়ামী লীগ নেতা ও তার পরিবারের কেউ ছিল না বলেও আমরা জানতে পেরেছি। পরে সেনাবাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুড়ে যাওয়া বাড়িটি থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয় বলে আপডেট টিভি লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা শহীদার রহমান। আপডেট টিভি অনলাইন ডেস্ক, লালমনিরহাট।